আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ২ নাম্বার প্রশ্ন সমাধান করব। এখানে ২ নাম্বারে রয়েছে ১, ২, ৩, ৪ এই ৪টা অংশ। এই ৪টায় আমরা খুঁজে বের করব। কিভাবে আমরা এটার ছোট এবং বড় নির্ণয় করব সেটা আমরা খুঁজে বের করব যে কোনটা ছোট ভগ্নাংশ আর কোনটা বড় ভগ্নাংশ। তাহলে আমরা এখানে প্রথমে এই প্রথমটা আমরা সমাধান করি। এখানে ৩/১০ এবং ২/৫, অর্থাৎ একটা জিনিসকে ১০ ভাগ করে তার ৩ ভাগ, আর সেইরকম আরেকটা জিনিসকে ৫ ভাগ করে তার ২ ভাগ। এখানে আসলে দুটার হর দুই রকম, একটাতে ১০ একটাতে ৫, সমহর নাই। এর জন্য আমরা প্রথমে সমহর করে নেব। সমহর কিভাবে করব? হরগুলোর প্রথমে লসাগু করব। তাহলে ১০ আর ৫ এর লসাগু অবশ্যই ১০ হবে। আচ্ছা, এখন আমরা লসাগু এই যে লিখে নিলাম, দুটো জায়গাতেই লসাগু লিখলাম। এখন এই ১০ দ্বারা এই ১০ কে ভাগ করব। ভাগ করলে ১ হয়। সেই ১ দ্বারা উপরের ৩ এর সাথে গুণ, তাহলে ৩ ১ কে ৩ হবে এখানে। আবার এই ৫ দিয়ে এই ১০ কে ভাগ করব। ভাগ করলে হয় ২, সেই ২ দ্বারা উপরে এটার সাথে গুণ, ২ দুগুণে ৪। এখন আমরা দেখতে পাচ্ছি ১০ এর মধ্যে ৩ এটা, ১০ এর মধ্যে ৪ এটা। তার মানে ১০ এর মধ্যে ৪ এটাই বড়, তার মানে ২/৫ এটাই হলো বড় ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা এখানে এইভাবে লিখে আরেকটা ধাপ লিখতে পারি। তাহলে আমরা এখন এই আসল যে ভগ্নাংশ এইটা আমরা এখানে বসাবো। ৩/১০ আর হলো এখানে ৪/১০ না হয়ে আমরা তার জায়গায় ২/৫ লিখব। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই প্রথমটা সমাধান করলাম। একই রকম করে আমরা এই পরের গুলো সমাধান করব। চলে যাব ২ নম্বরে, এইটা সমাধান করব। এখানেও দেখা যাচ্ছে যে দুটা হর সমান নয়, একটা ৯ আর একটা ৭। তাহলে সমান করার জন্য আমরা লসাগু বের করে সমহর করব। ৯ আর ৭ এর লসাগু হচ্ছে ৭ নং ৬৩। এখন এই ৯ দ্বারা এই ৬৩কে ভাগ করো, তাহলে হয় ৮ ৭ নং ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩। ৭ ভাগ করলে হয় ৭, সেই ৭ দ্বারা ৫ কে গুণ করলে ৫ ৭ ৩৫ হয়। এখন এখানে আমরা যদি ৭ দ্বারা ৬৩কে ভাগ করি তাহলে ৯ হবে ভাগফল, সেই ৯ দ্বারা ৪ কে গুণ করলে ৪ নং ৩৬। এটা হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট দুটো ভগ্নাংশ। এখন দেখো ৬৩-র মধ্যে ৩৫ আর ৬৩-র মধ্যে ৩৬, তার মানে বুঝতে পারছি এখানে দ্বিতীয় ভগ্নাংশটাই হলো বড়। অর্থাৎ আমরা এইরকম চিহ্ন দিব যে স্মলার দেন চিহ্ন দিব যে প্রথমটা ছোট। আচ্ছা, এরপরে আমরা এইখানে জাস্ট চিহ্ন ঠিকই রাখবো, রেখে এই মানে ভগ্নাংশগুলো বসাবো। শুধুমাত্র এবং এর জায়গায় এই চিহ্নটা দিব। একদম এখানে যা আছে সেটাই আমরা এখানে তুলবো, তুলে এবং এর জায়গায় এই স্মলার দেন চিহ্নটা দেব। এরপরে চলে যাব ৩ নম্বরে। এখানেও দেখতে পাচ্ছি যে দুটো ভগ্নাংশের কোনোটাই কিন্তু সমান হর নাই, একটাতে ৯ একটাতে ৩। তাহলে আমরা ৯ আর ৩ এর লসাগু করে বের করব। লসাগু যদি করি ৯ আর ৩ এর, তাহলে লসাগু ৯ হবে, কারণ ৯ কে এই ৩ দ্বারা ভাগ করা যায়। তাহলে ৯ হলো লসাগু। এখন এই ৯ দ্বারা এই ৯ কে ভাগ করো, ভাগ করলে হয় ১, সেই ১ দ্বারা ৪ এর সাথে গুণ করলে ৪ একে ৪। আবার ৩ দ্বারা এই ৯ কে ভাগ করব, ভাগ করলে ৩ পাই, সেই ৩ দ্বারা ২ এর সাথে গুণ, তাহলে ৩ দুগুণে ৬। দেখতে পাচ্ছি ৯ এর মধ্যে ৪ আর ৯ এর মধ্যে ৬, তার মানে দ্বিতীয় ভগ্নাংশটাই বড়। এখানে আমরা এইরকম চিহ্ন দিব। এরপরে আমরা কি করব, এই ভগ্নাংশটা এখানে আমরা হুবহু তুলে আমরা এবং এর জায়গায় এই চিহ্নটা দিয়ে দেব। এরপরে আমরা সর্বশেষ যে অঙ্ক সেটা হলো, একটাতে হর রয়েছে ১৫, একটাতে ১২। এখানেও সমান নাই, আমাদেরকে সমান করতে হবে। তাহলে ১৫ আর ১২ এর লসাগু কত হবে? লসাগু যদি ১৫ ধরি তাহলে কিন্তু হচ্ছে না, কারণ ১৫ কে ১২ দ্বারা ভাগ করা যায় না। ৩০ ধরলেও হচ্ছে না, ১২ দ্বারা ভাগ করা যাচ্ছে না। ৩ ১৫ ৪৫ ধরলেও হচ্ছে না। কিন্তু যদি ৬০ ধরি, ৪ ১৫ ৬০, ৬০ হলো লসাগু, কারণ ৬০ কে ১৫ দ্বারাও ভাগ করা যায়, ১২ দ্বারাও ভাগ করা যায়। লসাগু পেলাম ৬০। এখন এই ১৫ দ্বারা ৬০ কে ভাগ করো, তাহলে ৪ হয়। ৪ দ্বারা ৭ এর সাথে গুণ করলে ৪ ৭ ২৮। একইভাবে ১২ দ্বারা এই ৬০ কে ভাগ করলে হয় ৫,
সেই 5 দ্বারা 9 কে গুণ করলে 5 নং 45। দেখতে পাচ্ছি 60 এর মধ্যে 28 আবার 60 এর মধ্যে 45, তার মানে দ্বিতীয় ভগ্নাংশটা এখানে বড়। সুতরাং আমরা এইরকম স্মলার দেন চিহ্ন দেব, কারণ প্রথমটা ছোট। এখন আমরা এই ভগ্নাংশটা হুবহু এখানে তুলব, কিন্তু এবং এর জায়গায় শুধু এই চিহ্নটা দিব, এই স্মলার দেন চিহ্নটা দিব। এইভাবে আমরা ছোট এবং বড় খুঁজে বের করতে পারি। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।